বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বসিরহাটের বুকে এই প্রথমবার ওয়াটার পার্ক, যেটা কিনা শহর অঞ্চলে অর্থাৎ কলকাতা বা সংলগ্ন অঞ্চলে দেখা যায়। এই প্রথমবার তোমাদেরকে দেখাচ্ছে এই ওয়াটার পার্ক। এটি অবস্থিত বসিরহাট এবং টাকির মাঝখানে মধ্যবর্তী স্থান নিমদেরিয়া স্টেশন। তার থেকে মাত্র 10 মিনিট তোমরা যদি টোটো বা অটো করে যাও সহজেই এখানে পৌঁছে যাবে। এই প্রথমবার ওয়াটার পার্ক। বন্ধুরা, এই জায়গাটার নাম হচ্ছে শঙ্করপুর গ্রাম, মানে বসিরহাট আর টাকির মাঝখানে নিমদেরিয়া স্টেশন থেকে নেমে তোমরা টোটো বা অটো ধরে মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে তোমরা এই জায়গায় পৌঁছে যাবে। তো চলো তোমাদেরকে এই পার্কটা আজকে ভালো করে দেখাই। দেখতে পাচ্ছ এই পার্কের প্রবেশদ্বারটা এরকম দেখতে। তোমাদেরকে সেই প্রবেশদ্বারটা ভালো করে দেখাচ্ছি। দেখো, তোমরা কিন্তু ভিডিও কেটে কেটে দেখবে না, তাহলে কিন্তু পুরো পার্কটা কেমন তোমাদের কিন্তু জানা হবে না। শুরুতেই তোমাদেরকে দেখাচ্ছি এই পার্কের প্রবেশদ্বার। এখান থেকে ঢুকে আমরা অনেকটা জায়গা ফাঁকা আছে, তো ফাঁকা জায়গাগুলো পেরিয়ে তবে কিনা আমরা ওয়াটার পার্কে গিয়ে পৌঁছাবো। তার আগে তোমরা পার্কটা কেমন সেটা ভালো করে আমার ভিডিও দেখে নাও, তারপরে আমরা আবার ওয়াটার পার্কটা শেষের দিকে দেখাচ্ছি। তাহলে কিন্তু ভালো করে দেখো কিন্তু ভিডিওটা, ঠিক আছে? কাটবে না কিন্তু। বন্ধুরা, এই পার্কে ঢুকতে তোমাদের কিন্তু কোনো পয়সা লাগবে না, ফ্রি পয়সায় একদম তোমরা পার্কে ঢুকে যাবে। অর্থাৎ কোনো টাকা পয়সা তোমাদেরকে কোনো জায়গায় দিতে হবে না। এই পার্কের ভিতরটার বৈশিষ্ট্য হচ্ছে পার্কটা খুবই শান্ত প্রকৃতির। এখানে তোমরা থাকতেও পারবে, খাওয়া দাওয়ার জায়গাও আছে। আর এই বাড়িগুলো দেখতে পাচ্ছ, এখানে অ্যাকচুয়ালি থাকার জায়গা। এখানে এসিও রয়েছে, তো তার জন্য হয়তো ওরা কিছু টাকা পয়সা নেবে। তো তোমরা পার্কটা ভালো করে তাহলে দেখতে থাকো। বন্ধুরা, তোমাদেরকে প্রথমে পার্কের সম্মুখ ভাগ দেখাচ্ছি, তারপরে আস্তে আস্তে ওয়াটার পার্ক কোথায় সেই জায়গায় তোমাদেরকে নিয়ে যাব। তাই তোমরা ভালো করে ভিডিওটা দেখো। এই যে দেখতে পাচ্ছ রাস্তা, এই রাস্তা দিয়েই কিন্তু আমাদেরকে ওয়াটার পার্কে যেতে হবে। তো একটা মাঠের মধ্যে দিয়ে রাস্তা চলে গিয়েছে। খুবই সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে এই পার্কটি অবস্থিত। তোমাদের সবারই ভালো লাগবে। তাই যখন সুযোগ পাবে তোমরা অবশ্যই ছুটির দিনে বা অন্য কোনো সময় এই পার্কে আসবে, ঠিক আছে? পার্কটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু, ঠিক আছে? বন্ধুরা, টোটাল পার্কটা ছোট ছোট অংশে বিভক্ত হয়ে রয়েছে। তোমাদেরকে সেই ছোট ছোট পার্টগুলো আমি ভালো করে দেখাচ্ছি। দেখো, এখানে কতগুলো শেড রয়েছে, এখানে থাকার জায়গা রয়েছে। আর এখান থেকে আমরা চলে যাব ওই যে দূরবর্তী স্থান, ওই জায়গায় রয়েছে ওয়াটার পার্ক। ওখানে এক্ষুনি যাব। তোমরা তাহলে এই পার্কের এই ছোট ছোট শেডগুলো একটু দেখে নাও, ঠিক আছে? বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু তোমাদের খাওয়া দাওয়ারও ভালো ব্যবস্থা রয়েছে। তাই তোমরা যেটা খেতে চাও সেটা অর্ডার করলেও পেয়ে যাবে। আর একটা ব্যাপার যেটা হচ্ছে, এখানে কিন্তু তোমাদের খুব একটা গরম লাগবে না, তাই গরমের ভয় পাবে না।
আর একটা ব্যাপার, অনেকটা গাছপালা রয়েছে এখানটায়, তাই খুব একটা শান্ত পরিবেশ বিরাজ করছে এই জায়গাটায়। তো আমি তোমাদেরকে পুরো নিখুঁতভাবে সেই অঞ্চলগুলো দেখাচ্ছি, যেগুলো মেন জায়গা সেগুলো তোমাদেরকে আমি তুলে ধরে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি পার্কের পুরো অংশটা এখনো পূর্ণতা পায়নি, মনে হয় পার্কটা এখনো নির্মাণ চলছে, আস্তে আস্তে পুরোটাই পূর্ণতা পরে পেয়ে যাবে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এক্ষুনি আমরা ওয়াটার পার্কের একদম সামনে দাঁড়িয়ে আছি, একটু পরে আমরা ওয়াটার পার্কে ঢুকবো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই বাচ্চারা যারা আসছে, বড়রা বাচ্চারা যারা আসছে স্নান করে অ্যাকচুয়ালি ওয়াটার পার্ক থেকে আসছে। এই ওয়াটার পার্কে সামনে দাঁড়িয়ে আছি আমরা, এক্ষুনি ওয়াটার পার্কে ঢুকছি। তোমাদেরকে বলে রাখি, ওয়াটার পার্কে স্নান করতে গেলে টাকা নেয়, আর তাছাড়া এমনি ভিতরে ঢুকতে গিয়ে যেতে গেলে কোনো টাকা নেয় না। এখন ঠিক কত টাকা নেয় সেটা বলা যাচ্ছে না, কোনো বোর্ডে দেখলাম 200 টাকা লেখা আছে, এখানে হয়তো 100 টাকাও নিতে পারে, আমি ঠিক সঠিক জানি না, আমি ওটা জিজ্ঞেস করিনি যে কত টাকা করে নেয়, কিন্তু বোর্ডে তোমাদের দেখাচ্ছি 200 টাকা করে লেখা আছে। তো চলো তোমরা আমরা ভিতরে ঢুকি, ওয়াটার পার্কটা তোমাদেরকে দেখাই, ঠিক আছে? বন্ধুরা তাহলে আমরা ঢুকে গেলাম বসিরহাট শঙ্করপুর ওয়াটার পার্কে। তো তোমাদের এই ওয়াটার পার্কের পুরো জায়গাটা কেমন তার সমস্ত অংশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা কাটবে না, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ওয়াটার পার্কটা কেমন তোমাদের জানা হবে না। তোমাদের সঙ্গে আরও কথা বলে রাখি, এই ওয়াটার পার্কে আসলে তোমাদের সব কিছু পোশাক আশাক ওরা দিয়ে দেবে স্নান করার জন্য, তো তার জন্য ওরা একটা ফিস নেয়। সেই ফিসটা কত নেয় অবশ্য বোর্ডে লেখা আছে 200 টাকা, তো এখানে কত নেয় আমি তো এখনো বুঝতে পারলাম না, আমি জিজ্ঞেসও করিনি, আমি তাড়াতাড়ি মাথায় ছিলাম তো ওই জন্যে জিজ্ঞেস করা হয়নি। তাই তোমাদেরকে পার্কের সমস্ত অংশ দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখো। বন্ধুরা এতক্ষণ ধরে আমি তোমাদের সঙ্গে রয়েছি, আমি দিলীপ বিশ্বাস, আর আমার চ্যানেলের নাম সুমিমান। আমার চ্যানেলের ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে অন করে রাখবে, যাতে এরকম ভিডিও পেলে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ঠিক আছে বন্ধুরা, তোমরা তাহলে ভিডিওটা ভালো করে দেখতে থাকো শেষ পর্যন্ত। বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, আমার চ্যানেলে টাকি, ধান্যকুড়িয়া, ঘোষবাড়ি এই সংক্রান্ত আরও অনেকগুলো ভিডিও আছে। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই চ্যানেলে যাও, গিয়ে সেই ভিডিওগুলো দেখে নাও। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি আমরা এক্ষুনি এই পার্কটা পুরোপুরি দেখানোর পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তাই সবাইকে আরেকবার বলছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই একে অপরের খেয়াল রাখবে, আর কখনোই ঝামেলা নয়, ঝামেলা ঝগড়া করবে না। আমরা যে কদিনই বাঁচি একে অপরের সঙ্গে মিলেমিশে সুন্দর করে বাঁচবো, আনন্দ করে বাঁচবো। ঠিক আছে, তো সবাই তাহলে ভালো থাকবে।
বন্ধুরা, এতক্ষণ ধরে আমি তোমাদের সঙ্গে ছিলাম, আমি দিলীপ বিশ্বাস, আর আমার চ্যানেলের নাম সুনমান। তাই আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে অন করে রাখবে, যাতে এরকম কোনো ভিডিও পেলে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার তোমার সঙ্গে আমাদের কোনো সময় দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। বাই বাই।